لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন আপন করো রে মন, আপন আপন করো রে মন, কেউ তো তোমার আপন নয়। তোমার আমার আপন যিনি, তিনি শুয়ে আছেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি নিয়ামতের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে সব ধরনের কাজকর্ম থেকে ফারেক করে তিনার ঘরে এসে কাঁধে কাঁধ মিলিয়ে বসার জন্য সুযোগ এনায়েত করলেন। এই জন্য সকলে কালেমাতু শুকুর দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মতো আপনার মতো একটা আদমকে, একটা মানুষকে মাথার চাঁদির থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিয়ে লালন করছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অমূল্য ধনভাণ্ডার দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে লালন করছেন। আল্লাহ তাআলা না চাইতে আমার সব কিছু দিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় দিতে গিয়ে তিনি আয়াতুল কুরসি নামক আয়াতের মধ্যে বলতেছেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জগৎবাসী মানব জাতিরে, জিন জাতিরে, আমি আল্লাহ তোই সত্তা, তোমার সব ধরনের সুবিধা করে দেওয়ার পরেও তুমি যেমন আরাম আয়েশে জীবন যাপন করো, আমি আল্লাহ নিজের জন্য কোনো আরাম আয়েশের ব্যবস্থাপনা রাখি নাই। আমি সার্বক্ষণিকভাবে আমি জাগা থাকি, ঘুমাই না। তোমরা ঘুমাও, জাগা থাকো, খানা পিনা করো, আরাম আয়েশ করো, বিবি বাল বাচ্চা নিয়ে আনন্দ করো। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ, আমি তোর 24 ঘন্টা সুবিধার দেওয়ার জন্য তোর পাশেই রয়ে গেছি। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যার মধ্যে দেখলাম যে আল্লাহ পাকের তবিয়তের মধ্যে, স্বভাবের মধ্যে যদি ঘুমটা রাখতো, দিনে 5 সেকেন্ড 10 সেকেন্ড যদি ঘুম হতো, তাহলে সেই টাইমটা যদি মানুষ জানতে পারত, আল্লাহর কোনো মাখলুক জানতে পারত, তাহলে সেই টাইমে যত ফাঁকি আছে ফাঁকি দিত। আল্লাহ বলেন, আমি ঘুমাই না, আমি পানাহার করি না। বান্দা, আমি তোর সবসময় সাথে থাকি। কেমন সাথে থাকি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি তোর ঘরের শাহরগের থেকেও বেশি কাছে। বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম।
ও আচ্ছা আচ্ছা, জি জি জি, ভুলে গেছি, আমি পাঠাইতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। জুবাইর মসজিদে খতিব যাওয়ার কথা, যে আব্দুর রহমান কই? হুম, এক্ষুনি পাঠিয়ে দাও, নাহলে তুমি যাও। পারো না তুমি? যাও, খুতবা দিয়েই চলে আসবা। মহান আল্লাহ জাল্লা জালালুহু বলেন, বান্দারে আমি তো ঘুমাই না, পানাহার করি না, সব কিছু সুযোগ সুবিধা তোর করে দিয়েছি। আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে দামি সৃষ্টি আল্লাহ তাআলা। দামি শব্দ কেন বললাম? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার সৃষ্টি যে 18,000 আছে, তার মধ্যে একটা সৃষ্টি মানুষ, আদম, এইটাকে সব থেকে বেশি সম্মানী করে বানাইছি। সুবহানাল্লাহ। আমাদের দেশে দ্বিধাদ্বন্দ্ব আছে, একটা কথা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব লাগাই দিয়েছে যে আমাদের নবী, বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের মতো মাটির তৈরি না নূরের তৈরি? আছে না এরকম কথা? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আমি সব থেকে দামি করে বানাইছি। কাররামায়ু কাররামু, বাবে তাফিল থেকে সব থেকে বড় সম্মানী, মহাসম্মানী করে বানাইছি মানুষকে। আর ফেরেশতাকে মহাসম্মানী করে বানায় নেই। ফেরেশতা নূরের তৈরি, তাকে মহাসম্মানী করে বানায় নেই। তিনিও, ফেরেশতারাও আল্লাহ তাআলার মাখলুক। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে আমি সব থেকে দামি করে বানাইছি। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মার্কেটে, আজ পর্যন্ত পৃথিবীর কোনো ওয়ার্কশপে, কোনো ডাক্তারের ডাক্তারখানায়, কোনো শোরুমে মানুষের 3.5 হাত বডির মধ্যে যেই পার্সপাতি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, আলাদা করে খুলে খুলে বিক্রি হয়? হয় না। এটা অমূল্য সম্পদ, যাকে যেটা দিয়েছে এটা ওয়ান পিস। আমার কানের সাথে পৃথিবীতে শুরু থেকে নিয়ে আমি পর্যন্ত, আজ পর্যন্ত যত মানুষ আসছে, আমার ডান কানের সাথে কোনো মানুষের ডান কানের মিল হবে না, বাম কানের সাথে মিল হবে না। এমনকি আপনার ফিঙ্গারের সাপের সাথে পৃথিবীর শুরুর মানুষ থেকে নিয়ে আজকের কিয়ামত পর্যন্ত যত আসবে, কারো ফিঙ্গারের সাপের সাথেও কোনো মিল থাকবে না। এই জন্যই তো বলা হয়েছে, মিল নাই রে চেহারায়, মিল নাই রে গোলার স্বরে, চোখ মুখ নাক কান সবই তোমার দান, অন্তর হইতে উঠে কথা স্মৃতির লাগে টান। মিল নাই রে চেহারায়, মিল নাই রে গোলার স্বরে, এই সমস্ত কারিগরি দেখলাম জনম ভরে, কুদরত তোমার প্রশংসা করি মোরা আল্লাহ তাআলার। সকলে জবান খুলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষকে সব থেকে সম্মানী করে, সব থেকে দামি করে বানাইছেন। সেই মানুষ নিজের দাম বুঝতে পারেনি, নিজের দাম আমরা বুঝতে পারিনি। আমাদের দেশে সংসদ থেকে পাশ করা কত হালাল পাখি আছে, কত সুন্দর পাখি আছে, কিন্তু একটা পাখি, তার ছবি বাংলাদেশের মুদ্রার মধ্যেও দিয়েছে, দোয়েল পাখি, জাতীয় পাখি। দোয়েল পাখি কি খায় দেখছেন? ময়লার মধ্যে যা পা দেয়া হেসড়ে, নোংরা জিনিস, এগুলা খায়। ও যদি জানতো বাংলাদেশে আমার মর্যাদা কত। দোয়েল পাখি যেমন বাংলাদেশের জাতীয় পাখি, সে
এই অনুভূতি তার নাই। আমরা এরকম মানুষ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোকে সবথেকে দামি বানাইছি। দুনিয়ার জমিন থেকে তুই চন্দ্র সূর্য দেখছিস, কত সুন্দর মনে করতেছিস। গাছপালা পশু পাখি আমার সৃষ্টি সব কিছু তুই বেশি সুন্দর মনে করতেছিস, দামি মনে করতেছিস, কিন্তু সব থেকে দামি করে আমি আল্লাহ তোকে বানাইছি। এই দাম কি দেওয়া শিখছি আমরা? এই দাম কি আমরা দেওয়া শিখছি? শিখি নাই। কারণ মানুষ নিজের অস্তিত্বকে নিজেই হারিয়ে ফেলছে, নিজ হাতে নিজের সম্মানকে বিলীন করে দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি 7 তবক আসমান জমিন 6 দিনে বানাইছি। আমি কোন বলছি হয়ে গেছে। আমি চন্দ্রকে কোন বলছি হয়ে গেছে, ফায়াকুন। আমি সূর্যকে কোন বলছি, ফায়াকুন হয়ে গেছে। তারকাগুলাকে কোন বলছি, ফায়াকুন হয়ে গেছে। গাছপালা তৃণলতা যা কিছু দেখো না দেখো, এইগুলাতে আমি শুধু একবার কোন শব্দ বলছি, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা উপস্থিত। কিন্তু মানুষকে আমি কোন বলে বানাই নাই, মানুষকে বানাইছি আমি নিজে হাতে। কথা বলেন, নিজে হাতে বানাইছি। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাকে নিজে হাতে বানাইছি, সব থেকে বেশি সুন্দর করে বানাইছি। সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আরে ভাই, তিলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়। মন খুলে বলেন আল্লাহু আকবার। সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা মানুষ যে পৃথিবীর কায়নাতের সবথেকে সুন্দর এই কথাটা তুলে ধরছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে একজন বাদশাহ তার বেগম সাহেবাকে নিয়ে, আমরাও এখন বিভিন্ন সময়, যে এখন তো পর্যটনের সময় চলছে, 7 দিন পর্যন্ত কোনো কাজের লোক খুঁজে পাওয়া যাবে না। মিস্ত্রি, রাজমিস্ত্রি, ঢেউটিন মিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি, মানে 500 টাকা রোজের কাছে 1500 টাকা দিলেও পাওয়া যাবে না। এখন কি করে, সব বিনোদন করতেছে, বিভিন্ন জায়গায়, যে পর্যটনের জায়গায় জায়গায় বিনোদন করতেছে। তো বিনোদন কি আজ থেকে শুরু হয়েছে? বাদশাহ তার বেগম সাহেবাকে নিয়ে একদম নদীর ধারে পার্কিং অবস্থায় কথোপকথন করতে গিয়ে এক পর্যায়ে গিয়ে তার স্ত্রীকে বলছে, খোদার কসম করে বলি, তুমি সব থেকে বেশি সুন্দর, চাঁদের থেকেও তুমি বেশি সুন্দর। এখন বেগম সাহেবার মনের মধ্যে ঘুণ ধরে গেছে, কিরে আমি বেশি সুন্দর, এটা আমার স্বামী আমাকে পাম্পট্টি দিয়ে মনে হয় বলল। এখন উনি ওনার সাথে আর কথা বলে না, এবং সাথে বলছে, যদি তুমি সূর্যের চন্দ্রের থেকেও বেশি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এবার স্ত্রী আর পাত্তাই দেয় না, চন্দ্রের থেকে মানুষ সুন্দর হতে পারে, আমি তালাক হয়ে গেছি। না, বাদশাহ তার কাছে আসে, বল না তুমি তালাক হয়ে গেছি আমি। এখন আস্তে আস্তে চলতে 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 সেই যুগের সব থেকে বড় মুফতি, ফকি, সব থেকে বড় পণ্ডিত ইমামে আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনার কাছে যে বললেন, তিনি বলেন যে আমার ছাত্রদের মধ্যে সব থেকে জাইদ, ব্রিলিয়ান্ট একজন ছাত্র আছে, তার নাম হলো ইমামে আবু ইউসুফ। কি নাম বলেন? ইমামে আবু ইউসুফ। বলেন না, এই সমস্ত ব্যক্তির নাম বললে এ বলার খাতিরে আল্লাহ মাফ করে দিতে পারে। কত পাপিষ্ট নরধম ব্যক্তির নাম আমরা প্রতিনিয়তে গানের মধ্যে শুনতেছি, কথায় কথায় শুনতেছি। আর এই সমস্ত ব্যক্তিবর্গদের নাম বললে, মৃত্যু হলে পরে তাদের নামের সাথে রহমাতুল্লাহ আলাইহি বলবো, জীবিত থাকলে দামাত বারকাতুহুম বলবো, সাহাবা হলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো, নবী রাসূল হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহিস সালাম বলবো। এগুলা দোয়া। মেরে মোহতারাম, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি
তখন বেঁচে ছিলেন। ওনার কাছে যা বলছে, হুজুর, সব আইম্মায়ে মাসাজিদ যারা ছিল তারা তথ্য গবেষণা তাদের কাছে নাই, তথ্য নাই। তারা বলে দিছে না, চাঁদের থেকে কোনোদিন মানুষ সুন্দর হতে পারে? তো বাদশাহ তার স্ত্রীকে যে 3 তালাক বলে দিছে, তালাক হয়ে গেছে। এখন বাদশাহ তো পেরেশান, তার রাজদরবার সবকিছু দিয়ে হলো তার বউকে ঠেকানো উদ্দেশ্য। উনি চলে গেছেন ইমামে আজম আবু হানিফার কাছে। উনি বলছে, এই প্রশ্ন একটা সাধারণ প্রশ্ন, আমি উত্তর দিব না, আমার একজন ছাত্র আছে, তার নাম আবু ইউসুফ, তার কাছে যে এই প্রশ্ন হল করুন। আসরের নামাজের পরে উনি কোরআন শরীফ তিলাওয়াত করতেছিলেন। করতে করতে আর এই কথা ওনার কানে আগে আসছে যে পুরা রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। সেদিন পর্যটনে গিয়ে বাদশাহ তার স্ত্রীকে, চাঁদের থেকে সুন্দর যদি না হয় তাহলে তার স্ত্রী 3 তালাক বলে দিছে, সংসার নষ্ট হয়ে গেছে। সব ইমামরা সবাই ফতুয়া দিয়ে দিছে, না, তার বউ তালাক হয়ে গেছে। এখন ইমাম আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এসে যখন এই কথা উত্থাপন করলেন, তখন আসরের নামাজের পরের টাইম, তখন বললেন, না, ওনার বউ তালাক হয়নি। সুবহানাল্লাহ বললেন না? একটা লক্ষ্যে যাওয়ার জন্য কথা বলতেছি, লোকজন কম তো, একটা লক্ষ্যে যাওয়ার জন্য কথা বলতেছি, ঘটনা বলা উদ্দেশ্য না। লক্ষ্যটা হলো যে আল্লাহ তাআলা মানুষকে সব থেকে বেশি দামি এবং সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন তার কোরআনের মধ্যে বান্দার পরিচয় দিতে গিয়ে, সেখানে কি বললেন, যে সব থেকে বেশি দামি করে বানাইছি। তো এটা তো আছেই, আবার সুন্দরের কথা বলছে। মাগরিবের আগে যত মসজিদের ইমাম ছিল, ধর্মীয় ইমাম ছিল, ইমাম মানে এখনকার সময় ইমাম বলতে মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায় তাকে পেশ ইমাম বলে। আর তখনকার ইমাম মানে নেতা, ধর্মীয় নেতা, যার কাছে কোরআনের এলেম, হাদিসের এলেম, ইজমার এলেম, ফিকার এলেম, সব ধরনের এলেম যার কাছে আছে, তিনাকে বলতেন ইমাম। ইমাম মানে নেতা, ইমাম মানে সর্দার। মেরে মোহতারাম, এই কথা বলা শোনার সাথে সাথে সব ইমামরা ফতুয়া দিয়েছে বউ তালাক হয়ে গেছে, আর উনি বলেন না, তালাক হয়নি। তো ওনার মসজিদে, ইমাম আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির মসজিদে হঠাৎ করে দেখে মাগরিব হতে হতে মসজিদ ভরে, পিছনেও বহুত কাতার, আর সব বড় বড় আলেম। ওই সময় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র সংখ্যা ছিল 80,000। কত? শুধু ছাত্র না, এরা ফকিহ, তাফাক্কাহু ফিদ্দিন, দিনের ব্যাপারে যাদের বেশি অবর দক্ষতা আছে, এমন তিনার ছাত্র ছিল 80,000। তো এখন তো তথ্য না জানলে, ঘটনা না জানলে, বই পুস্তকে ইতিহাসে না পড়লে, আন্দাজে বলতে গিয়ে বলবে যে ইমাম আবু ইউসুফ সাহেবের মসজিদ ছিল 20 তালা, 20 তালা ভর্তি হয়ে গেছে। তখন তালা বিশিষ্ট মসজিদ ছিল, মিথ্যা কথা হবে। কিছু বক্তা দেখবেন আলোচনা করতে গিয়ে, রং চড়াতে গিয়ে এমন ফাও কথা বলে যেইটা কোনোদিন শুনেও নাই, ভাবেও নাই, বুঝেও নাই। মেরে মোহতারাম, ময়দান ভর্তি হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফার শাগরেদ ছাত্র ইমাম আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনার মসজিদে তিনি ইমামতির দ্বারায় গেছেন। এখান থেকে 3টা মাসআলা বের হয়। আপনি যত বড় আলেম হন, যত বড় খতিব হন, আপনি অন্য ইমামের মসজিদে যদি যান, তাহলে আপনি ইচ্ছে করে আগে দাঁড়াইতে পারবেন না, ইমামতি করতে পারবেন না। এখানে আজকের জুমায় যদি স্বয়ং বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব যদি আসেন, ওনাকে আমি সম্মান দিলে সম্মান পাবে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু উনি গায়ে পেরে সামনে যাবে না, এটা একটা মাসআলা। তো উনি সামনে গেলেন, অন্যান্য দিনের মতো নামাজ পড়াইতেছেন। নামাজ পড়াইতে গিয়ে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে পড়তেছেন, লাকাদ খালাকনাল কামারা ফি
আহসানি তাকওয়ীম। আর সবাইকে বলে দিয়েছে তোমাদের যেই ভুল ফতুয়া তোমরা দিয়েছো নামাজের পরে এটা নিয়ে আলোচনা হবে। অথচ উনি নামাজের মধ্যে আলোচনা শেষ করে দিয়েছেন। উনি কি বলতেছেন? লাকাদ খালাকনাল ইনসানা লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়ীম। ঠিক পড়ছি আয়াত না ভুল পড়ছি? জোরে বলেন হাফেজ সাহেব। ভুল পড়ছি। সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে সব তো আলেম হাফেজ দিছে লোকমা, সঠিকটা দিয়ে লোকমা দিছে। লাকাদ খালাকনাল কামারানা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। এইটা হলো সহি আয়াত। আর উনি বলতেছিলেন যেটা সমস্ত ইমামরা যে ফতুয়া দিছে বাদশার স্ত্রী তালাক হয়ে গেছে, ওই ফতুয়ার উপরে উনি বলতেছেন মানুষ সুন্দর না, তোমরা ফতুয়া দিয়েছো কমার মানে চন্দ্র, কমার মানে চন্দ্র, চাঁদ, চাঁদ বেশি সুন্দর। এই জন্য উনি কোরআনে উনি তিলাওয়াত করতে গিয়ে বলতেছেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়ীম। দুইবার যখন ইমাম সাহেব কমার কথা বলছে, দুইবারই সমস্ত ওলামায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, যারা ইমামের আওয়াজ শুনতে পাচ্ছেন, তত দূর থেকে জোর আওয়াজে উচ্চ আওয়াজে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। কারণ অনিচ্ছায় কৃতভাবে দুইবার তিনবারও কোরআনের আয়াত ভুল হলে আবার লোটায় পড়া যায়। দুইবারের পরে উনি লোকমা নিলেন, লিয়া পড়লেন। এরপরে নামাজের বাম দিক সালাম ফিরার সাথে সাথে সুন্নাত আর মোনাজাত কিসের কি সব ভাঙ্গে চুরে আসা ইমাম আবু ইউসুফকে জোড়ায় ধরছেন। কেন জোড়ায় ধরলেন? যে আমরা ভুল ফতুয়া দিয়েছি। আমরা এই জন্য দেখবেন আমাদের দেশে একটা প্রবাদ আছে, বাংলাদেশে রুগীর সংখ্যা বেশি না ডাক্তারের সংখ্যা বেশি? ডাক্তার সংখ্যা বেশি। কারণ আপনি বলবেন আমার একটু কাশি লাগছে, বাংলাদেশে 285-র উপরে ওষুধের কোম্পানি আছে বাংলাদেশেই। তাহলে সর্দির ওষুধ 285টা কোম্পানি আবিষ্কার করছে না করে নেই? তাহলে রুগী একজন একটু খক করে কাশি দিয়েছে, আর 285 বা 86টা আছে ফার্মাসি আছে, প্রত্যেককেই প্রেসক্রিপশন এক একজন এক একটা দিবে কি দিবে না? তাহলে রুগী তো একজন, ডাক্তার কয়জন? 85 জন হলো না, 285। এই জন্য রুগীর সংখ্যা বেশি না, ডাক্তারের সংখ্যা বেশি। তদ্রূপভাবে বাংলার জমিনে নয়, সারা বিশ্বেই আজকে হয়ে গেছে, যার জন্য কিয়ামত একেবারে সামনে এবং মানুষের দুর্জয় আর দুর্দিন নেমে আসতেছে। সেটা কি? যে মানুষ ফতুয়া দিতে কুণ্ঠাবোধ করে না, মনে যা আসে তা বলে দেয়। যেমন এই ইমামগুলা, ইমামে আজম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ সাহেব সারা যত ইমামের কাছে, যত মহাজ্ঞানীদের কাছে ফতুয়া নিয়েছে, আগেই বলছে বাদশাহ তার স্ত্রীকে খুশি করতে গিয়ে বলছে চাঁদ বেশি সুন্দর, না হলে তুমি 3 তালাক। তো সঙ্গে সঙ্গে চিলে কান নিয়ে গেছে, চিলের পিছে দৌড় দিছে, হলো না তো? মানুষ হবে সব থেকে জ্ঞানী, বুদ্ধিমতা, তাকে আগে ভাবতে হবে। না ভাবে উত্তর দিয়েছে না এটা সঠিক বলছে বাদশাহ, আসলেই চন্দ্র বেশি সুন্দর, মানুষ অত সুন্দর না। যেহেতু স্ত্রীকে চন্দ্রের সাথে তুলনা করে বলছে তুমি চাঁদের থেকে বেশি সুন্দর যদি না হও তাহলে তুমি 3 তালাক। তো ওনারা নামাজের পরে আর বেশি কথা বললেন না, উত্তর তো হয়ে গেছে। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকবীর। কদ, সিন, সাউফা এগুলা নিকটের তর্জমা দেয় এবং তাকিদের তর্জমা দেয়। লাকাদ এটাও তাকিদ বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিয়ে আসছেন। দুই তিনটা তাকিদ বোঝানোর জন্য শব্দ নিয়ে এসে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি সুন্দরতর আবহাওয়াবে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি সুন্দরতর আবহাওয়াবে মানুষকে বানাইছি। এই কথা তো বলে নাই আমি সুন্দরতর আবহাওয়াবে চন্দ্রকে বানাইছি, সূর্যকে বানাইছি, তারকাকে বানাইছি, গাছকে বানাইছি, পাহাড়কে বানাইছি। এগুলা সুন্দরের কথা বলে নাই। মেরে মোহতারাম, আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা ফেসে যাক, তার কোনো বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। আর আল্লাহর হাবিব যার উম্মত আমরা, তিনিও একটা মুহূর্তের জন্য চান না আরবি হোক, অনারবি হোক, আজমি হোক, পৃথিবীর মানচিত্রের যে কোনো একটা মানুষ, আল্লাহর সৃষ্টি আমার উম্মত যারা হয়েছে, কেউ জাহান্নামে যাক, কেউ অপরাধের কাতারে দাঁড়াক, এটা নবীজিও চাইতেন না। আজকে আমাদের দুর্ভোগা কপাল, আমরা ইমাম রাখতে গিয়ে, মজ্জেন রাখতে গিয়ে আগে একটা কর্মটর্ম করতো, এখন সব চলে গেছে, দাঁত পড়ে গেছে। ওনারে মাসে 1500 টাকা দিয়ে মজ্জেন রাখছে, আবার মসজিদটাও মুছায় নেয়, আবার বাথরুমটাও পরিষ্কার করে নেয়, সব কিছু কাজ করায় নেয়। বেতন কত? 1500। আছে বাংলাদেশে? আছে? বলেন, যেই কাজটা ওই লোক করে, এই কাজের বিনিময়ে পারিশ্রমিক কি দিন 50 টাকা হয়? 1500 টাকা মাস হলে 50 টাকা দিন হয়। মেরে মোহতারাম, এটা কেন? আমাদের কাছে কোরআনের দাম নাই, আমাদের কাছে হাদিসের কোনো মূল্য নাই। ওই যে ঘটনা বলতেছিলাম, দোয়েল পাখি যেমন তার অস্তিত্বকে বিলীন করে দিয়েছে মলের টাঙ্কির পার্শ্বে, পচা কাদার মধ্যে, পচা গোবরের মধ্যে, পচা নোংরা মলের মধ্যে পায়ে হেসতে হেসতে আরো পচা নাপাক জিনিস তুলে তুলে খাইতেছে। অথচ সে বাংলাদেশের জাতীয় পাখি। আর আমরা সারা বিশ্বের, সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে নয়, শুধু ইহজগৎ পরজগৎ সব জায়গায় আমরা সব থেকে দামি। আল্লাহ বলছেন আমরা সব থেকে সুন্দর। তাহলে আমাদের কনফার্ম হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দামি করে বানাইছে, সুন্দর করে বানাইছে, তাহলে আমাদের কাজগুলাও দামি এবং সুন্দর হতে হবে। হ্যাঁ, আল্লাহ তো মূল্যায়নও ঠিকই করছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা পৃথিবীর মানচিত্রে যত ইবাদত বন্দেগী আমি পাঠায় দিয়েছি, তার মধ্যে সবথেকে বড় পছন্দনীয়, আমার কাছে বড় দামি ইবাদত হলো নামাজ। নামাজের মধ্যে সবথেকে দামি অংশটা হলো সেজদা। বান্দা তুই যখন তোর মাথা, ফরহেডকে, কপালকে যখন তুই জমিনের মধ্যে সেজদা দিয়া সুবহানা রব্বিয়াল আলা শব্দ বলছিস, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর যত পেরেশানি, যত দুঃখ দৈন্য, সব কিছু আমি অভাব দূর করে দিব। 5টা পুরস্কার আমি নামাজের মধ্যে রেখেছি। কিন্তু বলেন, নামাজ পড়তেছি কেউ 50 বছর, 30 বছর, 20 বছর, কম বেশি সময় আমরা নামাজ পড়তেছি, কিন্তু কই আমাদের তো অভাব দূর হয় না, আমাদের তো অভাব দূর হয় না। এই কথাকে ছোট্ট একটা হাদিসের মধ্যে নিয়ে আসছেন আল্লাহর হাবিব। বলেন যে মানুষ যখন দুনিয়াকে বেশি মূল্যায়ন করবে, তখন ওহির বরকত থেকে মাহরুম হয়ে যাবে। আজকে মানুষ সব থেকে বেশি মূল্যায়ন করছে দুনিয়াকে। বাদশাহ যেমন তার স্ত্রীকে গিয়ারে তুলতে 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 চাঁদের থেকে বেশি সুন্দর না জানে না শুনে একটা শব্দ বলে ফেলছে, সেই যুগের সমস্ত মুফতি ফকি উল্টা ফতুয়া দিয়েছে, পরবর্তীতে সঠিক ফতুয়ায় বউ ফিরে পাইছে। তখনকার বাদশার চিন্তা হয়েছে যে সর্বনাশ, তাহলে আলেমদের কত দাম, আলেমদের মুখের কথার কত পাওয়ার,
আমার স্ত্রীকে সারা পৃথিবীর সব আলেমরা ফতুয়া দিয়েছিল তালাক হয়ে গেছে, আর সঠিক কথা ছিল না, তালাক হয়নি, মানুষ সব থেকে বেশি সুন্দর, আর আমার স্ত্রী যেহেতু মানুষ এই জন্য আমার স্ত্রী চাঁদের থেকেও বেশি সুন্দর, তাহলে তালাক হয় নাই। তখন বাদশাহ তখন উনি আলেমদের মূল্যায়ন বুঝার পরে রাষ্ট্রীয় ফান্ড থেকে অনেক অনেক বেশি অন্য কর্মকর্তা কর্মচারীদের থেকে বেশি বেতন দিয়ে বড় বড় ফকিহদেরকে মূল্যায়ন করে বড় বড় পোস্ট পজিশন দিয়ে তিনি কি করেছেন, রেখে গেছেন। এই পরিবারেরই একজন বাদশাহ ছিল, তার নাম বাদশাহ আলমগীর। কি নাম? কথা বলেন, কি নাম? বাদশাহ আলমগীর। ফাতোয়ার একটা কিতাব আছে, তার নাম ফতুয়ায়ে আলমগীরি। এই বাদশাহ আলমগীর তিনি 2500-2500 আলেমকে তিনার রাজদরবারে প্রতিদিন উচিত মূল্য এবং তার পরিবারের ভরণ পোষণ সহ তার চলা ফিরা খাওয়া দাওয়া ওঠা বসা যা লাগবে সবকিছু বেতন বোনাস সহ সবকিছু দিয়া তিনি রাখতেন 2500 আলেম, এবং তারা সবাই ফকি ছিলেন, এবং তাদেরকে বলছেন আপনারা গবেষণা করে কিতাব লেখেন, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে মন্থন করে আপনারা কিতাব লেখেন। আরে মহতারাম, কিতাব লিখছেন, কিতাব লেখার পরে তিনারা কিতাবের নাম কি দিবে? কিতাবের নাম কি দিবে? তখন এই কিতাবের নাম সবাই মিলা ইস্তেখারা করছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ একটা নাম মিলা দাও। আল্লাহ তাআলা বলেন, ও ফকি, ও আমার বিশেষ বান্দারা, নবীর ওয়ারিস তোমরা নাম খুঁজে পাও না, তোমরা নাম দিয়ে দাও, ওর নাম তো আলমগীর, তোমরা নাম দিয়ে দাও ফাতোয়া আলমগীরি। আল্লাহু আকবার বললেন না? ভালো কাজ করলে সে বাদশাহ হোক, সে ফকির হোক, সমাজের যেই তবকাই হোক, আল্লাহ তাআলা সেই ভালো কাজের মূল্যায়ন রাখে কি রাখে না? রাখে কি রাখে না বলেন? অবশ্যই রাখে। বাদশাহ যেহেতু 2500 আলেমের উচিত মূল্য, সেই সময়ের উচিত বেতন ভাতা দিয়ে তাদেরকে অন্য কোনো কাজ, দরবারের ছোট বড় কোনো কাজ না করিয়ে তাদের কাজই ছিল আপনারা স্টাডি করবেন। আজকে পৃথিবীর মানচিত্রে আপনি খুঁজে দেখেন, আমার দেশের কথা বন্ধ রাখেন, আমার দেশের কথা বললে তো আমার হাতে হ্যান্ডকাপ লাগবে, আমার দেশের কথা বন্ধ রাখেন। পৃথিবীর মানচিত্রে দেখেন তো এরকম শাসক কোনো জায়গায় আছে নাকি? নাই কোনো জায়গায়। আজকে না থাকার কারণে আজকে পৃথিবীর অবমূল্যায়ন কোন জায়গায় ঠেকে গেছে। গতকালকে আমার ভাইজান দুলাভাই এখানে এশার নামাজ পড়ছে, 8:30 পৌনে 9টার দিকে গেলেন না দুলাভাই? আমার ওই বন্ধুও চলে গেলেন মুফতি সাহেব। আমি 9টার মধ্যেই এই ঘরেই ছিলাম রাত্রে। ছেলেরা খাওয়া দাওয়া করে, আগের রাত্রে তো আমরা ঘুমাতে পারিনি, ঈদের রাত্রে যেহেতু ফাঁকা জায়গা, আজ একটু মন ভরে ঘুমাইছি। আমার বোর্ডিংয়ে প্রায় 50,000 টাকার সামান ছিল। বোর্ডিংয়ের তালা ভেঙে সবগুলা ডেক চা, 1 বস্তা চাউল ছিল, মাত্র 12-14 জনের খানা পাকাইছে এই চাউল 50 কেজির, 1-1.5 কেজি চাউল, এগুলা সব সহ রাতে নিয়ে চলে গেছে। বলেন এখানে কি কোনো হিন্দু চোর আসতে পারে? আপনারা মুসলমান বলেন, ও কিন্তু মুসলমান। তাহলে আমাদের মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ মাঠ, এগুলার মূল্যায়ন আমাদের কাছে আছে বলেন? এই পৃথিবীতে গজব নাজিল হবে না কি হবে বলেন? মেরে মহতারাম, আলেমকে যারা তাজিম করেছে, আজকের ঘটনা, গত 2 দিন আগে নাটোরের সবথেকে ঐতিহ্যবাহী মিষ্টি মৌচাক মিষ্টির হাজী সাহেব আব্দুর রব সাহেব, ওনার নাতির আকিকা করবে, কয় বাজান আপনার হাত দিয়ে আকিকাটা করাইব, আমি 4টার দিকে গাড়ি পাঠায় দেব। আমি বললাম চাচা 4টার দিকে গাড়ি পাঠায় কি করবেন? আকিকা বার কুরবানি এটার সময়, প্রত্যেকটা ইবাদতের যেমন সময় সেট করা আছে, আকিকা করবেন, কুরবানি করবেন, সাদকা করবেন, এর সময় হলো দিনের আলোতে।
কিসের আলোতে বলেন? দিনের আলোতে। ইশরাকের পর থেকে নিয়ে আপনি আসরের টাইম পর্যন্ত এইটা হলো সুন্নাতি টাইম। কয় তাহলে ফজর পড়তেই দেখবেন যে আমার গাড়ি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আসে আপনার সাথে কথা আছে দেখবেন। তো সেখানে আকিকা করলাম। তিনি আলেমদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে। আকিকা করানোর পরে সব কিছু দেখাইলেন। উনি এই রমজানে তিনবার হাদিয়া পাঠাইছে আমার জন্য, ব্যক্তি নাম নিয়ে। আমি 2টা রশিদে 2 দাগ লিখছি, মাদ্রাসার নামে আমি ওটা গ্রহণ করছি যে আমার থেকে মাদ্রাসার বেশি দরকার। আহা, আজকের দিনটা যে আমার কিরকম যাইতেছে আমি বুঝাতে পারতেছি না। এতিম বাচ্চাদের খানা পাক হয়, সেই হান্ডি ডেকচা কালিকুলি সহ নতুন নতুন হান্ডিও 3-4টা ছিল। এগুলা সব কিছু কোন বিবেকে? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। সে 2 পালা আমার মতো আপনার মতো মানুষ, একজন আসুক আর 2জন আসুক, তারা কোন বিবেচনায় এই জায়গার মধ্যে হাত দিতে পারলো? এটা নিয়ে কিন্তু ভাবার বিষয়। তাহলে আমরা কোন জায়গায় চলে গেছি? আজকে জুমার দিনে মসজিদের এক কাতার ভর্তিছে না, অথচ আপনি এই মোবাইল দিয়ে যদি আপনার কোনো আত্মীয় যদি থাকে তিসিকালীর মাজারে, ওখানে আপনি ভিডিও কল দেন, দেখেন লাখ পার হয়ে গেছে মানুষ। ওখানে যে মসজিদটা আছে, এই যে এই এক গ্যাপের মতো এই এতটুকু ছোট্ট একটা মসজিদ, গম্বুজ, তা ওর মধ্যে নামাজ হয় না। তাহলে এত হাজি গাজী মুন্সি যত ভালো মন্দ মানুষ ওখানে অংশগ্রহণ করছে, আজকের জুমার নামাজের কি গতি? আমরা ওখানে ইমাম দেইনি সিংড়ার থেকে, যে না শিরিক যেখানে হয় সেখানে ইমাম দেওয়া যাবে না। সেখানে কোন তালতলা গাছতলা পড়ে আসছে একজন ইমাম, যার সূরা ফাতিহাও সহি নেই, এরকম ব্যক্তির পিছনে যদি নামাজ পড়তেই চায়, তাহলে এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়তে গেছে তিসিকালী। মেরে মহতারাম, আসলে তো লাখ মানুষ উপস্থিত হলে তার 95,000 মানুষই নামাজ পড়বে না। ওখানে মেয়ে আছে, তারপর ছোট বাচ্চা আছে, পড়বে না। 5,000 লোক পড়লেও পড়ার মতো পরিবেশ সেখানে নাই। তারপরে যে ইমাম নামাজ পড়ায়, যদি ন্যূনতম কোনো শিক্ষিত মানুষ সেখানে পৌঁছে কোরআনের শিক্ষায় শিক্ষিত, তাহলে ওরও নামাজ হবে না। মুক্তাদি হিসাবে যদি কোনো ভালো ব্যক্তি ইক্তেদা করে, তারও নামাজ হবে না। এবং অন্য ব্যক্তি যারা ভালো মন্দ শেয়ার করছে, সবার নামাজ বাতিল হয়ে যাবে। আজকে পৃথিবীতে এই একটা পর্যায়ে চলে গেছে, এলেমের মার্কাজ। এই পৃথিবী আবার চাঙ্গা হবে। সেদিন আমি ফেসবুকে দেখলাম চানরাতে, যে মাত্র 2 বছর হয় নাই আফগানিস্তান স্বাধীন হয়েছে। সারা বিশ্বের মধ্যে আফগানিস্তান আর বাংলাদেশের লেখছে যে 52 বছর বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে। 52 বছরে বাংলাদেশের মানচিত্রে চাঁদ দেখা যায় দূরবীন, যেই যন্ত্রটা, এটা বাংলাদেশে আজও কিনতে পারে নাই। 2 বছর স্বাধীন হয়েছে, তারা রাষ্ট্রীয় টাকা দিয়ে খরচ কিনছে। অথচ আমাদের রাষ্ট্রে কত কিছু কেনার জন্য কত কিছু হয়। তাহলে ইসলাম কোন জায়গায় গেছে বলেন? এজন্য মুসলমান ভাবার বিষয়। আমার কাছে এত খারাপ লাগতেছে। এর আগেও এখানে কয়েকবার চুরি হয়েছে, কিন্তু হাঁড়ি পাতিল, এতিম বাচ্চা, এমনও বাচ্চা এখানে ভর্তি আছে জীবনে কোনোদিন মাকে দেখে নাই, জন্মসূত্রে মা মারা গেছে ডেলিভারিতে। এমনও বাচ্চা আছে জীবনে কোনোদিন আব্বা বলে ডাকতে পারেনি, আব্বাকে সামনে পায়নি, বাপ বলার আগে বাপ মারা গেছে। এরকম অনাথ, হত দরিদ্র, এরকম বাচ্চাদের রিজিকের উপরে যদি হাত খেলায়, বদ্দা করলে তো আজকের দিনের মধ্যে সে এমন ধ্বংস হবে, বদ্দা করা যাবে না। আল্লাহ তাকে সহি বুঝদান করো। যদি কোনো চক্রান্ত হয়ে থাকে, আল্লাহ সেই চক্রান্তকে আপনি নস্যাৎ করে দিবেন। আল্লাহ, আমার বাবাজি মরহুম আব্দুল হাকিম ভূঁইয়া সাহেব এই জায়গাটা দিয়েছিলেন এবং বলছিলেন যে বাবা, আমি আমার কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে এই সম্পত্তি রোডের সাথে আমার জায়গার মাথা আমি দিলাম ধর্মীয় কাজের জন্য।
তুমি এটা দেখভাল করবা। আল্লাহ, আমার মধ্যে ত্রুটি আছে, এই প্রথম, এর আগে যত চুরি হয়েছে, যত কিছু হয়েছে, আমি মাদ্রাসায় না থাকলে, আজকে আমি মাদ্রাসায় চেয়েছিলাম, কিন্তু কি ঘটনা ঘটে গেল, আমি তো নিরাপত্তা দিতে পারলাম না। আল্লাহ, আমার মধ্যে যত দুর্বলতা আছে আপনি সব দান করেন, সবলতা দিয়ে দেন। আর যারা এরকম ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আমাদের ছাত্ররা আসার আগে আগেই আল্লাহ তুমি এই ব্যবস্থাপনা করে দাও। আল্লাহ তুমি এই ব্যবস্থাপনা করে দাও, তাদের রিজিকের যেন কোনো আর সমস্যা না হয়, এক ওয়াক্ত খেতেও যেন কোনো সমস্যা না হয়, তার আগেই যেন ব্যবস্থাপনা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন।